হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকে কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি ভিন্ন রকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমাদের রেসিপিতে থাকছে মিক্সড পাস্তা সালাদ। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি পাত্রে পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন তাতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 200 গ্রাম পাস্তা ব্যবহার করেছি। এবার পাস্তাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে একটি বাটিতে উঠিয়ে নেব। এবারে সালাদের জন্য আমি চিকেন এবং ডিমটাকে রেডি করে নেব। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ সয়া সস। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমি ডিমটাকে রেডি করব। এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। এবারে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবারে একটি বাটিতে উঠিয়ে নেব। ওই একই প্যানে আমি আবারও 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি চিকেনটাকে রেডি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল, তাই চিকেনটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না। চিকেনটাকে 5 মিনিট রান্না করলেই চিকেনটা রেডি হয়ে যাবে। চিকেনগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিকেন শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি সালাদের জন্য সবজিগুলোকে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবুজ ক্যাপসিকাম, এবারে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, এবারে দিয়ে দিচ্ছি গাজর, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার সবগুলো সবজিকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে আমি সালাদের জন্য সসটাকে রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মেয়োনিজ, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিনি এবং স্বাদমতো লবণ। এবার সসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সসটাকে ভালোভাবে মেশানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। সসটাকে মেশানো হয়ে গেছে। এবারে সসটাকে আমি আগে থেকে মিক্স করে রাখা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সস সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং ডিম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা বাদাম এবং আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। আপনারা চাইলে এই দুইটা স্কিপও করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণগুলোকে পাস্তার মধ্যে ঢেলে দেব।
এবার পাস্তার সাথে সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিক্সড পাস্তা সালাদ। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল স্পেশাল মিক্সড পাস্তা সালাদ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।